মডেলিং দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার, সেখান থেকেই বাংলা ছবির নায়িকা। জনপ্রিয়তাও পাচ্ছিলেন দর্শক মহলে, কিন্তু এরপরই প্রসেনজিতের সঙ্গে বিয়ে তাঁর অভিনয় কেরিয়ারকে ধ্বংস করে দেয়। পরবর্তীকালে অভিনয়ে ফিরে এলেও আর সেভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি অর্পিতা পাল। 1 অক্টোবর 1979 সালে জন্ম অর্পিতার। লেখাপড়ার পর মডেলিং করতে থাকেন। 1997 সালে সানন্দা তিলোত্তমা জেতেন তিনি। চলচ্চিত্রে আত্মপ্রকাশ 1999 সালে মুক্তি পাওয়া প্রভাত রায় পরিচালিত তুমি এলে তাই ছবি দিয়ে। ছবিতে প্রসেনজিতের বোনের ভূমিকায় ছিলেন তিনি। সে বছরই অশোক ছবিতেও অভিনয় করেন। তারপর 2002 সাল পর্যন্ত উৎসব, প্রতিবাদ, দাদা ঠাকুর, দেবা, ইনকিলাব, দেবদাস, প্রতারক, অন্নদাতা, প্রেম শক্তি, একের পর এক ছবিতে বাজিমাত করেছেন অর্পিতা। প্রসেনজিতের সঙ্গে তার জুটিও দর্শক বেশ পছন্দ করছিল। কেরিয়ারের গ্রাফ ক্রমেই উপরে উঠছিল। কিন্তু এরই মধ্যে প্রসেনজিতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অর্পিতা। প্রসেনজিতের তখন অলরেডি 2 বার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। দেবশ্রী রায়ের পর তখন সদ্য অপর্ণা ঠাকুরতার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। সেই মানসিক যন্ত্রণা, একাকিত্বই তাকে অর্পিতার কাছে নিয়ে আসে। 2003-এ প্রসেনজিৎ অর্পিতার বিয়ে হয়, আর তারপর নিজের কাজের জগৎকে বিদায় জানান অর্পিতা। বিয়ের পর হুট করে যখন তিনি কাজ ছেড়ে দেন, তখন তার হাতে ছিল বেশ কয়েকটা সিনেমা, আর তখন সেই সব অসমাপ্ত কাজ শেষ করতে এগিয়ে আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। অনেকেই বলেন দেবশ্রী যা করতে পারেননি অর্পিতা তা করতে পেরেছিলেন। অনেকেই মনে করেন দেবশ্রী অভিনয় ছাড়তে পারেননি বলেই প্রসেনজিতের সঙ্গে তাঁর দাম্পত্য ভেঙে যায়। দেবশ্রীর জনপ্রিয়তা, কর্মজগতে সফলতা হয়তো ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রসেনজিতের কাছে। তাই তিনি চেয়েছিলেন দেবশ্রী অভিনয় ছেড়ে দিক, কিন্তু দেবশ্রী সংসার ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অভিনয় ছাড়তে পারেননি। অপরদিকে অর্পিতা বেছে নেন সংসারকেই। 2005-এ প্রসেনজিৎ অর্পিতার ছেলে ত্রিশানজিতের জন্ম হয়। তাঁরা ছেলেকে ভালোবেসে মিশুক বলে ডাকেন। যাই হোক, স্বামী প্রসেনজিৎ অভিনয় জগতে সফলতার শিখরে পৌঁছে গেলেও অর্পিতা ছেলেকে নিয়ে সংসার সামলেছেন বছরের পর বছর। ছেলে মিশুক একটু বড় হতেই অর্পিতা আবারও অভিনয় জগতে কামব্যাক করেন 2010-এ মুক্তি পাওয়া একটি তারার খোঁজে ছবি দিয়ে। তারপর 3-4 বছরের ব্যবধানে ল্যাবরেটরি, সত্যান্বেষী, বরুণ বাবুর বন্ধু, অব্যক্ত, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, আবার বছর 20 পরে ইত্যাদি কয়েকটি ছবিতে কাজ করলেও আর সেভাবে নিজের জায়গা তৈরি করতে পারেননি। তবে এখনও অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। ছবি, ওয়েব সিরিজ ইত্যাদি পরিচালনার কাজ করছেন। এছাড়া নাচ, গান এসব নিয়েই ব্যস্ত থাকেন তিনি। বর্তমানে কর্মসূত্রে দিল্লিতেই থাকেন, যদিও কলকাতায় আসা যাওয়া রয়েছেই। প্রসেনজিতের সঙ্গে তার দূরত্ব অনেকটাই বেড়ে গেছে বলে মনে করেন অনেকে। দুজনে একসঙ্গে থাকেন না, কোনো পার্টি বা অনুষ্ঠানে বা কোনো ছবির প্রমোশনেও একসঙ্গে থাকতে দেখা যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্পিতা নিজেই বলেছিলেন, কেন অর্পিতা চট্টোপাধ্যায়, কেন অর্পিতা নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঘরণী এই তকমা তাঁর একেবারেই পছন্দ নয়। তিনি বলেন, জীবন একটাই, আর নিজের সৃজনশীলতার সঙ্গে কম্প্রোমাইজ করে চললে হবে না। আসলে স্বামীর পরিচয় যখন আমির চেয়ে বড় হয়ে যাচ্ছে বলে মনে হয়, কিংবা সমাজ সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন বোধহয় আরও জোরে বলতে হয়, আমি আমার মতো, আমার নিজের ব্যক্তিগত স্বতন্ত্র পরিচয় আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।